আমি এম আল মিনহাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য অর্থনীতি বিভাগে এমফিল এ রানিং আছি। আসন্ন ডাকসু নির্বাচন 2025-এ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদপ্রার্থী হয়েছে। সেখানে ডাকসু নিয়ে এই বছর যেহেতু জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে, জাতীয়ভাবে বলি বা সকলের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে এসে পরিণত হয়েছে। কেন ডাকসু বা ডাকসুর কাছ থেকে আমরা সবাই কমনলি কিছু জিনিস প্রত্যাশা করি। বিগত ফেসিবাদের আমল বলি বা বিগত যেই স্বৈরাচারী আমলে আমরা যেভাবে দেখে এসেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেস্টরুম কালচার, র্যাগিং কালচার বা লেজুর ভিত্তিক যে রাজনীতি, মাদার সংগঠনকে পেট্রোনাইজ করার জন্য ক্লাস পরীক্ষা থেকে বাদ দিয়ে নিয়ে এসে প্রোগ্রামে বাধ্য করানো, এই যে একটা বাজে কালচারের মধ্য দিয়ে আসছে। তো আমরা স্বাভাবিকভাবে প্রত্যেকটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশা করি এই কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে এই কালচারটা ভেঙে যাবে। যে অসুস্থ ধারা, যে অসুস্থ সংস্কৃতির মধ্য দিয়ে আমাদের রাজনীতি উঠে আসছে, সেই অসুস্থ সংস্কৃতির বাইরে এসে কিছু নির্বাচিত প্রতিনিধিদের হাত ধরে সুস্থ একটা সংস্কৃতি তৈরি হবে। এটা সবার কাছ থেকে আমরা কমনলি প্রত্যাশা করি। তার বাইরে এসে আমি নিজেও একজন জুলাই যোদ্ধা হিসেবে 18ই জুলাই গত গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছে। সবার যে প্রত্যাশা নিয়ে রাস্তায় নেমে আসলে সেই কমন প্রত্যাশা আমার মধ্যেও আছে। সেই প্রত্যাশাকে ধারণ করে আমার কাছে মনে হয়েছে স্বাস্থ্য পরিবেশ যে সম্পাদক যেই পদটা আছে, এই পদে কাজ করার স্কোপ অনেক বেশি, ক্যাপাসিটিটা অনেক বেশি। শুধু স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদের বাইরে এসেও একজন প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি হিসেবে কমনলি তো সব কাজ থাকবেই, ছাত্রদের জন্য নিজেকে উজাড় করে দেওয়া। তার পাশাপাশি আমি দেখেছি পার্সোনালি যে স্বাস্থ্য বিষয়ে যেই খাতটা আছে, ছাত্ররা সবচেয়ে বেশি অবহেলিত এবং অবজ্ঞার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একটা হেলথ সেন্টার যদিও নাম কাওয়াস্তে আছে, কিন্তু সেখানে নাই পর্যাপ্ত কোনো ডাক্তার, নাই পর্যাপ্ত নার্স, মেডিকেল চেকআপের ব্যবস্থা, বা যে কেউ যে কোনো রোগের জন্য গেলে কমনলি তাদের সবাইকে প্যারাসিটামল সাজেস্ট করা ছাড়া অন্য কোনো বিকল্প অপশন তাদের হাতে নাই। তো এই যে এটাকে এই একেবারেই খুঁড়া অবস্থা থেকে উঠে নিয়ে আসা, এটাকে আধুনিকীকরণ করা, সকল ধরনের ফেসিলিটিস এখানে নিশ্চিত করা, এটা একটা প্রাইমারি কনসার্ন। যেই এখানে কাজ করতে যাবে স্বাস্থ্য পরিবেশ সম্পাদক হিসেবে, তার প্রাইমারি কনসার্ন হিসেবে এটা থাকা লাগবে বলে আমি মনে করি। এর পাশাপাশি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার বলে একটা বিষয় আছে। হঠাৎ করে যে কোনো মেজর ডিজিজে মানুষ অ্যাফেক্টেড হতে পারে, যেটার কস্টটা একবারে বিয়ার করাটা কঠিন। তো সেই জায়গা থেকে একটা রোগীর কস্ট হঠাৎ করে বিয়ার করতে গিয়ে দেখা যাবে যে মানুষের জায়গা জমি পর্যন্ত বিক্রি করা লাগে। তো সেটাকে কাটিয়ে ওঠার চমৎকার একটা মাধ্যম হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, যেটা ইউনিভার্সিটিতে শুরু হলেও এখনও ছাত্ররা এইটার ব্যাপারে এখনও পর্যন্ত ওয়েল কনসিয়াস হইতে পারে নাই। এটার সুবিধাটা কীভাবে নিতে হয় সেটার ব্যাপারে তারা এখনও পর্যন্ত ওয়েল কনসিয়াস না। তো সেই জায়গা থেকে ছাত্রদের দোরগোড়ায় এই সুবিধাটা নিয়ে যাওয়া, তাদেরকে এই ব্যাপারে কনসিয়াসনেস বৃদ্ধি করা, এটা অন্যতম একটা কনসার্নের জায়গা থাকবে। প্রত্যেকটা হলে ছাত্রদের যেন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়, তাদের মেডিকেলের যে ফেসিলিটিসগুলো আছে বা মিনিমাম যে বেসিক মেডিসিনগুলো আছে, সেই মেডিসিনগুলো তাদের হাতের গোড়ায় যেন প্রত্যেকটা হলে পৌঁছানো যায়, সেটাও নিশ্চয়ই স্বাস্থ্য এবং পরিবেশ সম্পাদক হিসেবে আমি আমার অন্যতম একটা গুরু দায়িত্ব বলে মনে করব। এর পাশাপাশি পরিবেশ সম্পাদক হিসেবে আমি মনে করি যে একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস, মানসিকভাবে সুস্থ থাকা বলি বা লেখাপড়া ভালোভাবে কন্টিনিউ করার জন্য এটা একটা প্রাইমারি কনসার্ন। তো সেই জায়গা থেকে ময়লা আবর্জনা মুক্ত একটি সুন্দর সবুজ ক্যাম্পাস গড়ে তোলার জন্য যা যা করা দরকার, ড্রাই অ্যান্ড ওয়েট বিন বা গ্রিন অ্যান্ড ক্লিন ক্লাব গঠন করা, এবং এই কাজগুলো অনেকটা কালেকটিভ কাজ, একজন সম্পাদকের পক্ষে করা সম্ভব নয়, এটা সবাইকে সাথে নিয়ে করতে হবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি আপনাদের সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর, যে যতটুকু প্রতিজ্ঞা দিয়েছি তার বাইরেও আপনাদের যত পরামর্শ আছে সেই পরামর্শগুলোকে সাথে নিয়ে আমি আমার সামনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেই কাজের সুযোগ প্রদানে আপনাদের সমর্থন এবং দোয়া প্রত্যাশা করছি।